হ্যাঁ গাইজ, আমি নিয়েছি 90 দিনের চ্যালেঞ্জ, আর 90 দিনের মধ্যে আজকে ডে 43। তো আমি থাকি সুরাটে, তোমরা নিশ্চয়ই জানো সুরাট শহরটা টেক্সটাইল অ্যান্ড ডায়মন্ডের জন্য খুব বিখ্যাত। তো আমার সুরাটে আসার একটাই কারণ, ডায়মন্ড সেটিং বা মাইক্রো সেটিংয়ের কাজ শেখা। তো সুরাটে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার পর আজকে আকাশটা হালকা একটু ক্লিয়ার হয়েছে। তো চলো যাওয়া যাক আমার সেই কর্মস্থলে যেখানে আমি কাজটা শিখছি। তো আগের দিন যে রিংগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে এই রিংটা একটা। তো এটা একটা ভাই নিয়েছিল, আমি যেহেতু আগের দিন রিংগুলো করিনি একটাও, তো ভাইটা করতে পারেনি ঠিকঠাক। তো যাই হোক আমাকে দিয়ে দিয়েছিল, তো আমি রিংটা করলাম। তো এটাকে পরিষ্কার করার পর আমি তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। তো আংটিটা পরিষ্কার করার পর ঠিক এরকম লাগছে দেখতে, কিন্তু এটার ফাইনাল লুক নয়, এখনও এর আরও অনেক প্রসেস বাকি আছে। তো আমি তোমাদেরকে একটা ফটো পিন করে দেবো, সেটা তোমরা দেখে নিও তার ফাইনাল লুকটা। এটা হচ্ছে তার ফাইনাল লুক। তো রিংটা কমপ্লিট করার পর চশমার পিসগুলো এরকম লাকের মধ্যে জড়িয়ে একটা ভাইকে দিয়েছিলাম। তো লাঞ্চ করে এসে আমি দেখলাম সে মাত্র দুটো পাথর বসিয়েছে। তো যাই হোক আমি আবার তার হাত থেকে নিয়ে ডায়মন্ড বসাতে শুরু করলাম। আর মেটেলগুলো এতটাই শক্ত ছিল যে ঠিকঠাকভাবে ডায়মন্ড পুশ করাও যাচ্ছিল না বা কাটিং করাও যাচ্ছিল না। তো যাই হোক তোমরা তো দূর থেকে দেখে বুঝতে পারো না কতটা খাটনি হয় বা কতটা কষ্ট হয়। আর অনেক সময় এরকম প্রেস করার সময় ডায়মন্ড ভেঙেও যায়। তোমরা হয়তো আমার হাতের অবস্থাটা দেখে বুঝতে পারছো, এক জায়গায় লাল হয়ে গেছে আর এক জায়গায় হালকা ফোসা পড়ে গিয়েছিল। চশমার পিসগুলো অনেকটাই শক্ত ছিল, আর এর মধ্যে যে স্টোনটা বসছিল সেটাকে মোজোনাইট বলে, সেটা অনেকটাই প্রায় দামি পাথর। তো যাই হোক তোমরা ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকো তো প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখো তো প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। বাই।